আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিন্যাস এবং সমাবেশ টপিকটি নিয়ে চলো শুরু করা যাক। এটা ম্যাথের মধ্যে দিয়ে অগ্রসর হওয়া যাক। ম্যাথ হচ্ছে এরকম, আমার কাছে 6 জন এবং 8 জন খেলোয়াড়ের দুটা পৃথক দল আছে। আমি ওই দুটা দল থেকে 11 জনের একটা ক্রিকেট টিম ফর্ম করা ট্রাই করব, যাতে হচ্ছে এই 6 জনের যেটা দল আছে তার থেকে অন্তত 4 জন খেলোয়াড় থাকে। চলো আমরা প্যান সিলেক্ট করে নিলাম। খেয়াল করো, তার মানে হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এরকম, আমার কাছে হচ্ছে 6 জনের একটা টিম আছে, 8 জনের একটা টিম আছে। তাদের থেকে আমি কি করছি, একটা ক্রিকেট টিম ফর্ম করতে যাচ্ছি, যেটা হচ্ছে 11 জনের। ঠিক আছে, 11 জনের মধ্যে টিম যে ফর্ম করছি তার মধ্যে দেখতে হবে আমার সত্যটা দেওয়া আছে, এই যে 6 জনের যেটা টিম আছে তার মধ্যে দিকে অন্তত 4 জন থাকতে হবে। তাহলে খেয়াল করো, আমার কাছে যেহেতু 6 জনের টিম আছে, 6 জনের একটা দল আছে যেখান থেকে অন্তত 4 জন থাকতে হবে, তার মানে হচ্ছে আমি চাইলে 4 জনও নিতে পারি অথবা 5 জন নিতে পারি। যেহেতু মাত্র 6 জন লিমিটেড আছে, সো আলটিমেটলি 6 জনও নিতে পারি। সো আমরা প্রথমে দেখবো আমরা কতভাবে আসলে ক্রিকেট টিম ফর্ম করতে পারি। তাহলে আসা যাক, টিম গঠনের উপায়গুলো দেখার চেষ্টা করি। যেহেতু 6 জনের যে দলটা আছে, 6 জন থেকে আমি কি করতে পারি, প্রথমে চাইলেই 4 জন নিলাম। যেহেতু অন্তত 4 জন বলছে, সো আলটিমেটলি কি 4 জন অবশ্যই লাগবে। 4 জনের বেশি হতে পারে কিন্তু 4 জনের কম হতে পারবে না। সো প্রথম একটা উপায় হতে পারে, যেখানে 6 জন থেকে আমি 4 জন নিলাম। তাহলে আলটিমেটলি দেখো, আমার যেহেতু 11 জনের টিম ফর্ম করতে হবে, সো আলটিমেটলি 4 জন নেওয়ার পর তাহলে 8 জন থেকে অবশ্যই আমাকে কজন নিতে হবে, 11 আরও 7 জন নিতে হবে। সো আলটিমেটলি দেখা যাচ্ছে আমার 7 জন যেহেতু নিতে হবে, সো আলটিমেটলি উপায় কত হবে, খেয়াল করো, 6 জন থেকে আমি 4 জন নিব কতভাবে, 64 ভাবে। আর 8 জন থেকে 7 জন নিব কতভাবে, 87 ভাবে। সো আলটিমেটলি দেখা গেলো এইটার উপায় হলো কত, 120 ভাবে। আমরা ইরেজ করে নিলাম 120 ভাবে। এখন আসো পরবর্তী উপায়টা দেখি। পরবর্তী উপায়ে দেখতে পাচ্ছি যে 6 জন, খেয়াল করে 6 জন থেকে আমি 5 জনকে নিচ্ছি। এই যে 6 জনের মানুষ যারা আছে তার মধ্যে 5 জন নিচ্ছি। সো আলটিমেটলি 11 জনের যেহেতু টিম ফর্ম করতে হবে, সো আলটিমেটলি 8 জন থেকে আমার কজন নিতে হবে, 8 জন থেকে আমার আসলে 6 জন নিতে হবে। 8 জন থেকে যদি 6 জন নিই, খেয়াল করি, 8 জন থেকে 6 জন নেওয়ার পরে তাহলে হচ্ছে উপায় কত দাঁড়ালো, 6 জন থেকে 5 জন নিচ্ছি 65 ভাবে, আর 8 জন থেকে 7 জন নিচ্ছি কত ভাবে, 86 ভাবে। সো 86 ইন্টু 65 ইজ ইকুয়াল টু কত আসে, 168। তারপর আসো খেয়াল করো, যেহেতু আমার বারবার সত্যটাকে খেয়াল করো, সত্যটা হচ্ছে কি অন্তত 4 জন নিতে হবে। সো আলটিমেটলি দেখা যাচ্ছে প্রথমে তাহলে 4 জন নিলাম, 5 জন নিলাম, তাহলে এখন অবশিষ্ট আছে 6 জন। খেয়াল করো, তাহলে আমরা এই যখন হচ্ছে 6 জন থেকে 6 জন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে কি 11 জনের টিম ফর্ম করার জন্য 8 জন থেকে কতজন নিতে হবে, 8 জন থেকে 5 জন নিতে হবে। তাহলে আমরা আসি, 8 জন থেকে 5 জন নিলাম, তাহলে এখন হচ্ছে 6 জন থেকে 6 জন নেওয়া যাবে 66, হয়তো একভাবেই নেওয়া যায় আসলে ব্যাপারটা, 6 জন থেকে 6 জন একভাবে নেওয়া যায়। বাকি হচ্ছে 8 জন থেকে 5 জন নেওয়া যায় কতভাবে, 85 ভাবে। সো আলটিমেটলি দেখা গেলো 66 ইন্টু 85 ইজ ইকুয়াল টু কত আসে, 156। আমরা যেহেতু আগে গণনার যোজন বিধি এবং গুণন বিধি যেহেতু আমরা আগে থেকে জানি, সো আলটিমেটলি আমরা বলতে পারি যে যতগুলো উপায় আছে সবগুলো উপায়কে আমরা কি করব, যোগ করব। সো আলটিমেটলি মোট উপায় কত আসে, 120 প্লাস 168 প্লাস 156, অর্থাৎ 344 ভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে কি বলছে, 3 নম্বর ম্যাথে আমার কাছে 9 জন লোকের একটি দল আছে যারা 2টি গাড়িতে ভ্রমণ করবে। তার মানে হচ্ছে আমার কাছে 9 জন দলের একটা দল আছে, তারা 2টি গাড়িতে ভ্রমণ করবে। একটা গাড়িতে হচ্ছে 7 জন, অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত রকমে ভ্রমণ করতে পারবে। তার মানে আমরা খেয়াল করি, আমার কাছে আসলে 2টা গাড়ি আছে। ঠিক আছে, 2টা গাড়ি আছে, ধরলাম এই গাড়ি দুটো হচ্ছে এরকম, আমরা রাফলি 2টা গাড়ি আগে ট্রাই করলাম। ধরলাম 2টা গাড়ি আছে, তার মধ্যে একটাতে হচ্ছে 7 জনের বেশি ধরনের, মানে কি আসলে ব্যাপারটা, 7 জনের বেশি ধরনের মানে হচ্ছে কি, তুমি 7 জন তুলতে পারবা কিন্তু 7 জনের বেশি তুলতে পারবে না। 4 জনের বেশি ধরনের মানে হচ্ছে কি 4 জন তুলতে পারবা হাইয়েস্ট, কিন্তু 4 জনের বেশি তুলতে পারবো না। সো আলটিমেটলি আমরা প্রথমে দেখবো যে কত উপায় আসলে এই যে তাদের মানে লক্ষ্য যেটা, যে সবাই, খেয়াল করে এখানে কিন্তু বলা হয় নাই যে কেউ ভ্রমণ করবে না, এরকম কোনো বলা হয়নি, সবাই ভ্রমণ করবে। সো আলটিমেটলি যে 7 জনের, ধরলাম প্রথম ক্ষেত্রে সবাই যদি 7 জনের গাড়িতে উঠে, 7 জনের গাড়িতে যদি যারা 7 জনের গাড়িতে উঠতে পারবে না, তারা অটোমেটিক্যালি কি 4 জনের গাড়িতে উঠবে, আমরা এটা বলতে পারি না। আচ্ছা, তাহলে আর একটু আসলে মেট্রো দেখলে আমরা আসলে আমি কি বোঝাচ্ছি সেটা আসলে তোমরা নিজেরা বুঝতে পারবা। খেয়াল করো, সম্ভাব্য উপায়গুলো আমরা দেখার চেষ্টা করি। খেয়াল করো, প্রথম গাড়িতে ধরলাম 7 জনই উঠে গেল। প্রথম গাড়িতে যদি 7 জন উঠে গেলে, দেখো আমার সত্য কি ছিল, 7 জনের বেশি ধরে না, সল্ট আমরা 7 জন বসতে পারবে, উঠতে পারবে একটা গাড়িতে। সো প্রথম গাড়িতে আসলে উঠতে পারবে। প্রথম গাড়িতে তাহলে 7 জন উঠে গেলে, তাহলে যেহেতু আমার মানুষ হচ্ছে 2 জন, তাহলে অটোমেটিক্যালি তারা 2 জন কি, 2 জন হচ্ছে সেকেন্ড গাড়িতে উঠবে। খেয়াল করো, তাহলে হচ্ছে কি বলো, প্রথম গাড়িতে যেহেতু 7 জন বসতে পারে, এখন তোমরাই বলো 7 জনের গাড়িতে 7 জন কতভাবে বসতে পারে, সরি 9 জন, আমি একটু ভুল বললাম, 9 জন যারা আছে, 9 জন থেকে আমি 7 জন এখান থেকে কত উপায়ে প্রথম গাড়িতে উঠতে পারে তোমরা বলো।
প্রথম গাড়িতে 9 জন মানুষ থেকে 7 জন মানুষ কত উপায়ে বসতে পারে, তাহলে এটা অবশ্যই 9C7 পাবে। এবং খেয়াল করো যখন হচ্ছে 7 জন ব্যক্তি যখন প্রথম গাড়িতে উঠে গিয়েছে তখন অবশিষ্ট ব্যক্তি কজন, 2 জন। এবং খেয়াল করো অটোমেটিক তাদের কি কোনো উপায় আছে যে সেকেন্ড যে 2 জন অবশিষ্ট আছে তারা কিভাবে যাবে, কারণ এটা কিন্তু সমাবেশের কাজ। সো আলটিমেটলি এখানে কোনো উপায় নেই। সো আলটিমেটলি কোনো অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যাপার আসছে না। সো আলটিমেটলি খেয়াল করো যে 2 জন ব্যক্তিকে অবশ্যই এখানে উঠতে হবে। সো আলটিমেটলি কি হচ্ছে, এই 2 জন ব্যক্তি আসলে একভাবে আসলে কি করতে পারছে, এই গাড়িতে উঠতে পারছে। বুঝতে পারছি, কারণ হচ্ছে কি তাদের ক্ষেত্রে কোনো অপশন নেই। সো আলটিমেটলি এই গাড়িতে উঠতেই হবে তাদেরকে, দুজনকে তাহলে এক উপায় উঠতে পারে, ঠিক কিনা। এবার আসো দ্বিতীয় কেসটা খেয়াল করি। দেখতে পাচ্ছি কি 7 জনের বেশি ডিউটি উঠতে পারে না। তাহলে খেয়াল করো প্রথম গাড়িতে আমি চাইলে কি ইচ্ছা করে কি করলাম, এটাতে 6 জন দিলাম। 6 জন দিলে খেয়াল করো যেহেতু বাকি 3 জনকে অবশ্যই কি করতে হবে, দ্বিতীয় গাড়িতে চড়তে হবে। সো আলটিমেটলি খেয়াল করো 9 জন ব্যক্তি থেকে 6 জন তাহলে এই গাড়িতে উঠতে পারে 9C6 ভাবে, এবং অবশিষ্ট একভাবে কি করবে, 3 জন ব্যক্তি এখানে উঠবে। সো আলটিমেটলি দেখো তাহলে এটা কি হলো, 9C6 এর মান কত আসে, 84। আবার খেয়াল করো এখন হচ্ছে কি আমাদের বলা হয়েছিল কি 7 জন মানে একটি 7 জনের বেশি ধরে না। সো আলটিমেটলি এই গাড়িতে চাইলে আমি কি প্রথম গাড়িতে চাইলে প্রথম গাড়ি যেহেতু 7 জনের বেশি ধরে না, আলটিমেটলি এই গাড়িতে আমি 5 জন বসালাম। খেয়াল করে প্রথম গাড়িতে 5 জন বসানোর সময় আমি দেখতে হবে দ্বিতীয় গাড়িতে আসলে কতজন ধরতে পারে। খেয়াল করে 4 জনের বেশি ধরে না। সো আলটিমেটলি যেহেতু আমি 4 জনের বেশি ধরে মানে কি 4 জন বসতে পারবে, কিন্তু এর চেয়ে বেশি বসতে পারবে না। সো আলটিমেটলি আমি এখানে চাইলেই 4 জনকে বসাতে পারি। খেয়াল করে তাহলে প্রথম গাড়িতে যখন 5 জন বসবে, 9 জন থেকে 5 জন 9C5 পাবে, 9C5 ভেবে বসলো, এবং অবশিষ্ট 4 জন ব্যক্তি একভাবে আসলে কি দ্বিতীয় গাড়িতে বসতে পারলো। সো আলটিমেটলি দেখা গেলো এই উপায়টা কত হলো, 126। এখন তোমাদের নিজেদের একটা কাজ হবে কি, নিজেরা কিভাবে কাজ করবে, দেখো নিজেরা কাজ করবে এভাবে যে প্রথমে যে মানুষরা আসবে তারা প্রথমে সেকেন্ড গাড়িটা ফিল আপ করবে, তারপর যারা অবশিষ্ট থাকবে তারা প্রথম গাড়িতে বসবে। তোমরা নিজেরা এটা এইভাবে সলভ করার ট্রাই করো, দেখবে একই আনসারই আসে। তাহলে এখন তাহলে নির্ণয় উপায়গুলো কি পাচ্ছি, তাহলে মোট উপায় পাচ্ছি 36, 36 প্লাস 84 প্লাস 126 অর্থাৎ 246 পাবে। এবার আসো তাহলে পরবর্তী ম্যাথে কি বলছে, পরবর্তী ম্যাথে বলছে যে আমার কাছে হচ্ছে 13 জন বন্ধুর একটা দল আছে, ঠিক আছে। 13 জন বন্ধুর একটা দলের মধ্যে যারা দেখা গেল 5 জন হচ্ছে হোস্টেলে থাকে। তাহলে নর্মালি বুঝতে পারছো যে 5 জন হোস্টেলে থাকলে ধরো অন্যরা ধরো বাসায় থাকে ধরলাম। তাহলে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কত প্রকারে 8 জনকে বাছাই করা যেতে পারে যাতে, এক নম্বরে বলছে তারা ঠিক 3 জন বালক থাকবে। খেয়াল করো এই টার্মগুলো একটু তোমাদের ভালো করে দেখার দরকার। এটা হচ্ছে ঠিক 3 জন থাকবে। 2 নম্বর বলছে অন্তত 3 জন হোস্টেলে থাকবে, ঠিক আছে, অন্তত 3 জন থাকবে। আবার 3 নম্বরে বলছে বড় জোর 2 জন হোস্টেলে থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা নিজেরা দেখার ট্রাই করো যে ঠিক 3 জন মানে কি, ঠিক 3 জন মানে হচ্ছে কি জাস্ট 3 জন থাকবে, বরাবর 3 জন। আর অন্তত 3 জন মানে কি 3 জন থাকতে পারে, 3 জনের বেশিও থাকতে পারে, 4 জন 5 জন 6 জন এভাবে থাকতে পারে। আবার বড় জোর 2 জন মানে কি বলতেছে হাইয়েস্ট হচ্ছে 2 জন থাকতে পারে। সো আলটিমেটলি 3টা কেস বুঝতে পারছো তো। তাহলে 3টা কেস আমরা একটু সলভ করার ট্রাই করি। প্রথমে খেয়াল করো 13 জন আমার কাছে কি বলছে, 13 জন হচ্ছে কি আছে, একটা দল আছে বন্ধুর দল, যেখানে হচ্ছে 5 জন হচ্ছে কি থাকে, 5 জন হচ্ছে হোস্টেলে থাকে, এই দ্বারা প্রকাশ করলাম। আর বাকি যে 8 জন আছে তারা ধরলাম বাসায় থাকে। সো আলটিমেটলি এদেরকে বাসা দিয়ে বি দিয়ে প্রকাশ করলাম, যে বাসাও যেহেতু হাউস আসে তো এই জন্য বি দিয়ে প্রকাশ করলাম। খেয়াল করো এখন বলছে আমরা 8 জনের একটা টিম নিতে হবে, 8 জনকে বাছাই করতে হবে, 8 জনকে বাছাই করতে হবে, যার মধ্যে হচ্ছে কি প্রথম প্রশ্ন কি বলে, ঠিক 3 জন হচ্ছে কি থাকবে হোস্টেলে ভালো থাকবে। খেয়াল করো তাহলে 3 জন যদি হোস্টেলে থাকে তাহলে আমি কি করব, এই 5 জন যে হোস্টেলে আছে তার মধ্যে যে 5 জন থেকে আমি কি করব, হোস্টেলে 3 জন নিব না, 5 জন থেকে 3 জন নিব। তাহলে 5 জন থেকে 3 জন কতভাবে নেওয়া যায়, 5C3 ভাবে। এটা আগের এত কিছু করার পর নিশ্চয়ই অবশ্যই তোমাদের পারা উচিত যে 5C3 ভাবে 5 জন থেকে 3 জন নিব। এখন খেয়াল করো যে 8 জন যে বাসায় থাকে, খেয়াল করো তাদের উদ্দেশ্য ফিল করতে হবে না। আলটিমেটলি আমার যেহেতু 8 জনকে বাছাই করতে হবে, কিন্তু আমি 3 জনকে বাছাই করেছি। আলটিমেটলি 8 জন থেকে আমাকে কি করতে হবে, বাকি 5 জনকে সিলেক্ট করতে হবে। তাহলে 8C5 ভাবে, ঠিক আছে কিনা। তাহলে বাছাই করার উপায় কত আসে, বাছাই করার উপায় আসে 5C3 ইন্টু 8C5। আচ্ছা এখানে হচ্ছে যেহেতু আমরা 8 জন বাছাই করতে হবে, এখানে এটা 4 দিয়ে ফেলেছি, এটা তোমরা নিজেরা ঠিক করে নিও। এটা হচ্ছে কারেকশনটা হচ্ছে 8C5 হবে, আমি নিজেও দেখিনি আগে। সো আলটিমেটলি এটা বাছাই করার উপায় চলে আসে 700 ভাবে। এখন আসো পরবর্তী উপায়টা হচ্ছে দেখো অন্তত 3 জন হোস্টেল নিবাসী থাকবে। খেয়াল করে এখন হচ্ছে কি বলছে, আমরা একটু ইরেজ করে নিলাম আবার।
কি বলে অন্তত 3 জন হোস্টেল নিবাসী থাকবে। আমরা আগে আবার দেখলাম 13 জন থাকে, 13 জনের মধ্যে হচ্ছে কি 5 জন হচ্ছে কি 5 জন হচ্ছে হোস্টেল নিবাসী, বাকি 8 জন হচ্ছে বাইরে থাকে। সো আলটিমেটলি এই যে 5 জন হোস্টেলে, এখন বলছে অন্তত 3 জন হোস্টেল নিবাসী। এখন একটু তোমাদের কেসটা দেখতে হবে, অন্তত 3 জন মানে কি, সে 3 জনও থাকতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি কি প্রশ্নে বলা আছে 5 জন হোস্টেলে থাকে। সো আলটিমেটলি প্রথমে অন্তত 3 জন হোস্টেল নিবাসীর সংখ্যা যদি কত বাছাই করার উপায়টা বলে, তোমাকে আসলে কয়েকটা কেস চলে আসবে। কিরকম? প্রথম কেসটা আসতে পারে যে আমার 3 জনই হচ্ছে হোস্টেলে থাকে। দ্বিতীয় কেসটা হতে পারে আসলে 4 জন হোস্টেলে থাকে। যেহেতু টোটাল 5 জন থাকতে পারে, সো আলটিমেটলি তৃতীয় একটা কেস হতে পারে, সেটা হচ্ছে কি 5 জন হোস্টেলে থাকে। ঠিক আছে? সো আলটিমেটলি এইটার উপর ডিপেন্ড করে তুমি নিজে নিজে করবা, এখান থেকে বাকিদেরকে অ্যাড করবা, বাকিদেরকে অ্যাড করে আমরা আসলে উপায়টা বের করতে পারি। তাহলে আমরা ম্যাথটা দেখার ট্রাই করি। ম্যাথটা কীভাবে দেখা যায় খেয়াল করো। সম্ভাব্য উপায়গুলো দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে হোস্টেল নিবাসী 5 জন আছে, অন্যান্য হচ্ছে 8 জন, আর টোটাল উপায় হচ্ছে অন্য পাশে দেখানো হলো। তাহলে হোস্টেল নিবাসী হচ্ছে প্রথমে হচ্ছে 3 জন নিলাম। হোস্টেল নিবাসী যখন 3 জন নিলাম, খেয়াল করো যেহেতু 8 জনকে ফিল করতে হবে, তো আলটিমেটলি অন্যান্য যে 8 জন আছে তার মধ্যে থেকে আমার কি করতে হবে 4 জন। আচ্ছা, ওরা বারবার একটা খেয়াল করলাম এই জায়গায় হয়তো তাহলে 4 জন নিচ্ছে। সো আলটিমেটলি আমার মনে হয় এই যে কারেকশনটা হবে এই জায়গায়, এই জায়গায় হচ্ছে 7 জন হবে। ঠিক আছে? এই জায়গায় সম্ভবত 7 জন হবে, এই জন্য সম্ভবত ওরা বারবার এখানে জায়গায় 8C4 নিয়েছে। এইখানে খেয়াল করো, তাহলে মনে হয় এই জায়গায় হচ্ছে আমার কারেকশনটা 7 হবে। তোমরা একটু নিজেরা হচ্ছে ক্যালকুলেশন করে দেখলে নিজেরা বুঝতে পারবা এই জায়গায় 7 হবে নাকি 8 হবে। ধরে নিলাম আমরা 7 করলাম, কারণ হচ্ছে কি অলরেডি দেখতে পাচ্ছি আমি দুবার কিন্তু আমি এই জায়গায় স্টাক হয়েছি। এই জায়গা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি 4 জন নিয়েছে, এখানে দেখতে পাচ্ছি 4 3 7 জন নিচ্ছে। সো আলটিমেটলি ধরে নিলাম যে এই জায়গায় আসলে 7 জনকে নিচ্ছে। সো আলটিমেটলি এই জায়গায় 4ই থাকবে। ঠিক আছে? তাহলে 4ই থাকবে। তাহলে আসলে সামনে গেলে আমরা নিজেরা আর ভালো বুঝতে পারবো। খেয়াল করে এরপর হচ্ছে তাহলে এইটা থেকে খেয়াল 5 জন থেকে 3 জন কতভাবে নেওয়া যায়, 5C3 ভাবে দেখতে পাচ্ছি, 5C3 ভাবে নিচ্ছি। সো আলটিমেটলি এই যে 8 জন থেকে 4 জন কত পাবে, 8C4 পাবে। সো আলটিমেটলি দুটাকে যদি গুণ করি আমরা কত পাচ্ছি, এটার মানটা পাচ্ছি হচ্ছে 700 পাবে। এবার আসলে দ্বিতীয় ক্ষেত্রে হোস্টেল নিবাসী নিলাম, ধরলাম 4 জন। এখন অন্যান্য যে 8 জন আছে তার মধ্যে থেকে নিলাম 3 জন। হ্যাঁ, অবশ্যই পাইলাম। তাহলে হচ্ছে এই জায়গায় আসলে কারেকশনটা হবে, এটা হচ্ছে 7। ঠিক আছে? সো আলটিমেটলি আসলে এরপরেরটাতে কি করছি, এরপরে কি তাহলে 5 জন থেকে 4 জন কতভাবে নেওয়া যায়, 5C4 ভাবে, এবং 8 জন থেকে 3 জন কতভাবে নেওয়া যায়, 8C3 ভাবে। সো আলটিমেটলি দুটাকে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 280 ভাবে। এবং 3 নম্বর উপায়টা দেখি। 3 নম্বর উপায়টা হচ্ছে কি বড় সরি ওই মেয়েতেই হোস্টেলের নিবাসী তাহলে 5 জন নিলাম, এবং 5 জন নিলে যেহেতু আমার 7 জনের টিম, আলটিমেটলি অন্যান্য ব্যক্তিদের থেকে আমি 2 জনকে নিব। তাহলে 5 জন থেকে 5 জন নিয়ে যাওয়া হচ্ছে একভাবে, আর অন্যান্য 8 জন থেকে 2 জন কতভাবে নেওয়া যায়, 8C2 ভাবে। আর 8C2 মানে হচ্ছে আমরা মানটা তো জানি 28। সো আলটিমেটলি সম্ভাব্য উপায়গুলো কি করবো, সবগুলো যোগ করবো, এবং সবগুলো যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, মানটা আসে কত, 700 যোগ 280 যোগ 28 অর্থাৎ 1008 ভাবে। এবার আসো 3 নাম্বার, যেটা প্রশ্ন ছিল বড় জোর 2 জন হোস্টেলে বালক থাকবে। এখন খেয়াল করো বড় জোর 2 জন মানে কি, বড় জোর মানে হচ্ছে সর্বোচ্চ হাইস্ট ম্যাক্সিমাম 2 জন থাকতে পারে। সার্টিফিকেটলি কম হিসেবে কি আমি কি করতে পারি, হোস্টেল বালক নাও রাখতে পারি, হোস্টেল বালক একজনকে রাখতে পারি, হোস্টেল বালক 2 জনকে রাখতে পারি। ঠিক কিনা? সার্টিফিকেটলি দেখতে পাচ্ছি আমরা উপায়টা খেয়াল করি। উপায়টা হচ্ছে কি, যেহেতু বড় জোর 2 জন, খেয়াল করো প্রথমে হচ্ছে 2 জনকে নিয়ে হোস্টেল নিবাসী 2 জনকে নিচ্ছি। 2 জনকে খেয়াল করো হোস্টেল নিবাসী যদি 2 জনকে নিই তাহলে অন্যান্য থেকে 5 জনকে নিতে হবে, যেহেতু 7 জনের টিম ফর্ম হবে। 7 জনের টিম যদি ফর্ম হবে তাহলে আমরা খেয়াল করি 5 জন হোস্টেল নিবাসী থেকে 2 জন হোস্টেল নিবাসী কতভাবে নেওয়া যায়, 5C2 ভাবে নিলাম। এখন হচ্ছে অন্যান্য যে 8 জন আছে, 8 জন থেকে 5 জনকে কতভাবে নেওয়া যাবে, 8C5 ভাবে। 8C5 ভাবে নেওয়ার পর তোমরা বলো এই যে উপায় দুটো গুণ করলে কত আসে, এটা মান আসে 560 ভাবে। এবার আসলে দ্বিতীয় কেসটা নিচ্ছি, হোস্টেল নিবাসী যেহেতু আমার বলা আছে কোশ্চেনটা ছিল হোস্টেল বড় জোর 2 জন, আলটিমেটলি হোস্টেল নিবাসী 5 জন থেকে আমি 1 জন নিলাম। 1 জন নিলে তাহলে হচ্ছে কি অন্যান্য থেকে 6 জন নিতে হবে, যেহেতু 7 জনের টিম। তাহলে হচ্ছে 5 জন থেকে 1 জন নেওয়া যাবে 5C1 ভাবে, আর 8 জন থেকে 6 জন নেওয়া যাবে কত ভাবে, 8C6 ভাবে। অর্থাৎ টোটাল উপায় চলে আসে কত, 5C1 × 8C6, যেটার মান হচ্ছে 140 এর সমান। এবং খেয়াল করো আমরা যে প্যাটার্ন দিয়েছি এখানে হচ্ছে খেয়াল করো একটা জিনিস আসলে বাদ গিয়েছে, সেটা হচ্ছে কি এই জায়গায় বড় জোর 2 জন বলতে কি আসলে আমার হোস্টেলে এমন কোনো কন্ডিশন দেওয়া আছে যে বড় জোর 2 জন মানে হোস্টেল বালক না নিলেও চলবে। যদি এমন যদি ধরো যে আসলে আমার ব্যাপারটা হয় এরকম যে হোস্টেল বালক যদি বড় জোর 2 জন মানে হচ্ছে কি হাইয়েস্ট 2 জন নিতে হবে। সো আলটিমেটলি এমন একটা কেস হতে পারে না যে আমি হোস্টেল বালক একজনকে নিলাম না। সো আলটিমেটলি যদি হোস্টেল বালক একজনকেও না নিই, এটা যদি 0 হয় তাহলে এখান থেকে কজনকে নিব, 7 জনকে নিব। সো আলটিমেটলি দেখা গেল একজনকে যদি না নিই, এটা আসলে একজনকে নানোটা এক উপায় দ্বারা হবে 1 × তাহলে হচ্ছে কত আসে, এই যে 8 জন থেকে 7 জন নিচ্ছি 8C7 ভাবে, এটার মানটা এখানে হবে
হবে, সো আলটিমেটলি এটা যোগ করতে পারো, যেটা তোমরা নিজেরা বুঝে নিও, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি তোমরা নিজেরা ফিল করো যে কি বড় জোর দুজন মানে বোঝানো হচ্ছে যে আমার হোস্টেল বালক থাকতেই হবে, তো আলটিমেটলি তখন কী করবে, এই কেসটা হবে শুধুমাত্র দুটা হবে। আর যদি বড় জোর দুজন বলতে যদি এরকম বোঝায় যে হোস্টেল বালক না থাকলেও চলবে, মানে এমন একটা কেস হতে পারে যে হোস্টেল বালক নেই, বাকি ওই যে অন্যান্য 8 জন থেকে আমি 7 জনকে নিলেও পারি, সো ওই ক্ষেত্রে হবে এই কেসটা তোমাদের যোগ করতে হবে। আর না হলে যদি ওই কেসটা যদি ওভাবে বোঝায় যে হোস্টেল বালক থাকা মানে থাকতে হবে, সো আলটিমেটলি দেখা গেলো এই দুটো যোগ করলে হবে। আর যদি হোস্টেল বালক না থাকা ওই কেসটাও যদি যোগ করা যায়, তাহলে হচ্ছে টোটাল উপায় দাঁড়াবে কত, FC7টাও একসাথে 560 যোগ 140 সাথে যোগ করতে হবে, ঠিক আছে। সো আলটিমেটলি আসে তাহলে পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী টাইপ 4 কি দেখছি, টাইপ 4 দেখতে পাচ্ছি n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে প্রত্যেকবার যে কোনো সংখ্যক সমাবেশ বস্তু নিয়ে সমাবেশ নির্ণয়, সমাবেশ সংখ্যা নির্ণয়। খেয়াল করো, আমরা কিন্তু এর আগেও লেকচারে মনে হয় এর লেকচারে আমরা দেখেছিলাম অন্ততপক্ষে একজনকে নিয়ে প্রত্যেকবার যে কোনো সংখ্যা নিয়ে যে সমাবেশ সংখ্যাটা আমরা দেখেছিলাম NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 NCn ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তারই ধারাবাহিকতা একটা মেথড হচ্ছে এখানে দেওয়া আছে। খেয়াল করো, সেটা হচ্ছে কি একজন ব্যক্তি তার বিয়ের অনুষ্ঠানে 7 জন ব্যক্তিকে কতবার দাওয়াত দিতে পারে। খেয়াল করো, তার মনে হচ্ছে কি তার 7 জন ব্যক্তিকে সে দাওয়াত দিবে, সো আলটিমেটলি সে এমন করতে পারে না, প্রত্যেক 7 জন ব্যক্তি কিন্তু ইন্ডিভিজুয়াল, সেই 7 জন ব্যক্তিকে প্রত্যেকের ক্ষেত্রে দুইটা ঘটনা করতে পারে। সেটা হচ্ছে সে তাকে বিয়ের দাওয়াত দিতে পারে অথবা বিয়ের দাওয়াত দিচ্ছে না। সো আলটিমেটলি প্রত্যেকের জন্য তাহলে দুইটা ঘটনা, তাহলে 7 জনের জন্য 7টা প্রত্যেকবার দুইটা করে ঘটনা। সো আলটিমেটলি দুইটা করে যদি ঘটনা হয়, টোটাল ঘটনা কত হয় 2 × 2 × 2 × 2 × 2, টোটাল 7টা হবে, 3 6 7টা। সো আলটিমেটলি টোটাল উপায় হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে না। খেয়াল করো, এই যে কতবার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ উপায় হতে পারে না, যে ক্ষেত্রে সে আসলে কাউকেই দাওয়াত দেয়নি, প্রত্যেকটা খেয়াল করো প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ছিল। সো আলটিমেটলি এই একটা অ্যারেঞ্জমেন্ট একটা উপায় হতে পারে না। সো তখন আমরা কি করবো, এই উপায়টাকে বাদ দিতে হবে না, কারণ হচ্ছে কি এই সেক্ষেত্রে কাউকেই সে দাওয়াত দেয়নি। সো আলটিমেটলি এখানে বলা হচ্ছে কতভাবে দাওয়াত দিতে পারে, সে যেহেতু কোনোটা কাউকে যদি দাওয়াত না দেয় তাহলে ওটা তো একটা কেসের মধ্যে পড়ে না। সো আলটিমেটলি টোটাল হয়ে দাঁড়ায় 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। সো আলটিমেটলি আচ্ছা দেখি আমরা কীভাবে সলভ করলাম। সলভটা হচ্ছে দেখা যাচ্ছে বন্ধু সংখ্যা হচ্ছে 7 জন। সো আলটিমেটলি কী বলছে তারা, দাওয়াতের ক্ষেত্রে দুটো ঘটনা করতে পারে, একটা হচ্ছে কি বলা হচ্ছে দাওয়াত দেওয়া, আবার দাওয়াত না দেওয়া। সো আলটিমেটলি কী হচ্ছে দুটা ঘটনা দেখতে পাচ্ছি। সো আলটিমেটলি দেখা গেলো যেহেতু আমরা আগে এরকম ম্যাথ আমরা করে এসেছি, সুতরাং আমরা ইজিলি বলতে পারি দাওয়াত দেওয়ার উপায় হচ্ছে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, যেহেতু 7 জন আছে, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে লাস্ট টপিক, সেটা হচ্ছে কি কোনো পরীক্ষায় কৃতকার্য হতে হলে 7টি বিষয়ে ন্যূনতম 40 নাম্বার পেতে হয়। 7টি বিষয়ে ন্যূনতম 40 নাম্বার পেতে হয়। একজন পরীক্ষার্থী কতভাবে অকৃতকার্য হতে পারে। খেয়াল করো, আমি কিন্তু বলিনি কৃতকার্য হতে পারে বলিনি, আমি বলেছি অকৃতকার্য হতে পারে। খেয়াল করে, তাকে যদি পরীক্ষায় মোটামুটি পাস করতে হয় তাহলে প্রত্যেকটা বিষয়ে তাকে পাস করতে হবে, এবং প্রত্যেকটা বিষয়ে পাস করার জন্য তাকে ন্যূনতম 40 করে নাম্বার পেতে হবে। খেয়াল করো, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে হচ্ছে পরীক্ষার্থী কিন্তু দুটি ঘটনা করতে পারে না, সে পরীক্ষা পাসও করতে পারে ফেলও করতে পারে, রাইট। পাস করলো নাহলে ফেল করলো। তাহলে হচ্ছে খেয়াল করো, যেহেতু প্রত্যেকটা কেসে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে দুইটা করে ঘটনা, সো আলটিমেটলি এই ঘটনা কতভাবে করতে পারে, 2 টু দি পাওয়ার 6 ভাবে। এখন খেয়াল করো, এমন একটা ঘটনা আসবে না যেহেতু পাস ফেল এভাবে রিপিট হবে, যেহেতু এইভাবে রিপিট হবে, সো আলটিমেটলি দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা উপায় এমন হতে পারে না, প্রথম ক্ষেত্রে সে পাস করলো, দ্বিতীয় ক্ষেত্রে সে ফেল করলো, সো আলটিমেটলি সে কী হলো, সে অকৃতকার্য। আবার খেয়াল করো, প্রথম ক্ষেত্রে পাস করলো, দ্বিতীয় ক্ষেত্রে পাস করলো, লাস্ট ক্ষেত্রে ফেল করলো, সো আলটিমেটলি সে অকৃতকার্য। সো আলটিমেটলি এমন একটা ঘটনা হতে পারে না, সে সব বিষয়েই সে ফেল করেছে, সো আলটিমেটলি ওটা তাহলে সরি উল্টা বললাম, সে এমন একটা ঘটনা করতে পারে না, সে সবগুলোতে আসলে পাস করেছে। সো আলটিমেটলি ওই উপায়টা তো আমার বাদ দিতে হবে না, ঠিক কিনা। তাহলে ওই উপায়টা যদি বাদ দেই তাহলে আমরা কী পাই, আমরা বলতে পারি এই যে ঘটনাগুলো তার মধ্যে এমন একটা ঘটনা ঘটবে যেটাতে সব বিষয়ে পাস। সো আলটিমেটলি ওই নির্ণয় উপায় দ্বারা 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, ঠিক আছে। তাহলে আসলে পরবর্তী যেটা আছে একটা, এটাই লাস্ট টপিক মনে হয়। তাহলে এটাতে আসে কি বলে, একজন ব্যক্তির 12 জন আত্মীয় আছে, যার মধ্যে হচ্ছে 4 জন হচ্ছে একজন ব্যক্তির 12 জন বন্ধু আছে, যার মধ্যে হচ্ছে 4 জন হচ্ছে আত্মীয়, এবং তিনি কত প্রকারের 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারবেন যাতে হচ্ছে 5 জন আত্মীয় থাকে। তার মানে কি বলছি, 12 জন মানুষ তার বন্ধু আছে, তার মধ্যে হচ্ছে আত্মীয় দাঁড়ালো হচ্ছে 8 জন, বাকি যে 4 জন আছে সেগুলো হচ্ছে নর্মাল, ঠিক আছে। নর্মাল ধরলাম তার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, তার আত্মীয় না। সো আলটিমেটলি সে বলছে এই যে সে 7 জন মানুষকে কি করবে, ইনভাইট করবে, 7 জন মানুষকে ইনভাইট করবে, যার মধ্যে হচ্ছে আমার কি করতে হবে, 5 জন আসবে কোত্থেকে, 5 জন আসবে আত্মীয় থেকে। এবং তাহলে তোমরা নিজেরাই বলো, যদি 5 জন আত্মীয় থেকে আসে তাহলে আলটিমেটলি 7 জন হওয়ার জন্য এই যে 7 জন হওয়ার জন্য যারা জাস্ট ফ্রেন্ড তাদের কজন আসবে, তাদের মধ্যে থেকে অবশ্যই 2 জন আসবে, ঠিক কিনা। তাহলে 2 জন আসবে, তোমরা নিজেরাই এটা সলভ করতে পারো। এটা হচ্ছে কি 8 জন থেকে 5 জন আসবে, 4 জন থেকে 2 জন আসবে। সো আলটিমেটলি উপায়টা কত হবে, উপায়টা হবে 8C5 × 4C
টু, ঠিক কিনা? তাহলে আমরা দেখি সলভটা কি বলে। সলভটা বলছে যে এবং এরকম যে বন্ধু আত্মীয় হচ্ছে 8 জন আর শুধু বন্ধু হচ্ছে 4 জন, ঠিক আছে? সো আলটিমেটলি শুধু বন্ধু হচ্ছে 4 জন, এখন সে নিমন্ত্রণ করবে তাহলে কত পাবে? 8C5 × 4C2, যেহেতু আমরা যেটা বলে দিয়েছিলাম ওভাবে। সো আলটিমেটলি তাহলে এটা হচ্ছে এইভাবে সলভ করব। তাহলে তাহলে নিমন্ত্রণ করার উপায় কত আসলে? তাহলে এই 336 উপায়ে। তাহলে আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।